তৌহিদি জনতার পক্ষ হইতে এই মুহূর্তে 1 মিনিটের জন্য সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হাফেজ মাওলানা আব্দুল হামিদ খান সাহেব। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের একটি ভূখণ্ডের মাঝে সামান্য একটি জায়গা দিয়েছিলেন ইসরায়েলকে বসবাস করার জন্য, ইহুদিদের বসবাস করার জন্য। কিন্তু মধ্যপ্রাচ্যের চতুর্দিকে আরব কান্ট্রি, মধ্যখানে তারা এখানে বসেন ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপরে চালাইছে নির্যাতন। এটা মধ্যপ্রাচ্যের জন্য একটি বিস্ফোরণ। অনতিবিলম্বে সারা বিশ্বের 300 কোটি মুসলমান জাগ্রত না হলে সেই বিস্ফোরণ মধ্যপ্রাচ্য থেকে তাড়ানো যাবে না। তাই অনতিবিলম্বে আমরা বিশ্ব মুসলমানদেরকে উদাত্ত আহ্বান জানাবো, বিশ্বের মানচিত্র থেকে ইহুদি নাম সেই ইসরায়েলকে নিচ্ছিন্ন করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তৌহিদি জনতার পক্ষ হইতে এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি হযরত মাওলানা শিহাবুদ্দিন সাহেবকে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। বর্তমান এই যে ফিলিস্তিনের একটা যুদ্ধ চলছে, তারা ইহুদি না তারা যত মুসলমানের উপরে আঘাত আক্রমণ করুক না কেন, মুসলমানরা কোনোদিন দামাইতে এবং তাদেরকে পরাস্ত করতে পারবে না। সাধারণ ফিলিস্তিন একটা আমরা আজকে জাগ্রত হই না, যদি এই ফিলিস্তিনের মতো আমরা জাগ্রত হওয়া আমাদের জন্য দরকার। আজকে প্রতিবাদ না, প্রতিরোধ করতে হবে। যেমনই পারি আমরা হয়তো অর্থনৈতিক ভাবে আজকে মিডিয়ার মধ্যে যে তাদের মিডিয়ার উপরে আমরা বাংলাদেশকে আঘাত করছে, উল্টো পলিটিক্যাল ভাবে তাদের উপরে আজকে আমরা প্রতিবাদ করবো। আমরা তাদেরকে রুখতে হবে। এই রুখার জন্য আমরা প্রস্তুত হওয়ার জন্য দরকার। আমরা সবাই প্রস্তুত হই, আমরা যুদ্ধ করবো, আমরা মাঠে নামবো, আমরা রক্ত দিব। আলহামদুলিল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, এই মুহূর্তে আপনাদের সামনে তৌহিদি জনতার পক্ষ হইতে বক্তব্য পেশ করবেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ লুৎফুর রহমান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম জনতা, আসসালামু আলাইকুম। আজকে যারা আমরা বাংলাদেশ থেকে রমজান পালন করতেছি, রোজা রাখতেছি, আমাদের 1 মাস এই ফিলিস্তিনের বাইক মা বোনেরা, শিশু বাচ্চারা রোজা কি জিনিস পড়তে পারে না, চেহারি কি জিনিস বলতে পারে না, ইফতার কি জিনিস করতে পারে না, এক ফুট পানি তাদের জন্য ইফতারের জন্য ব্যবস্থা নেই। এই ইহুদি রাষ্ট্র এই বর্বরদের বিরুদ্ধে নির্যাতন আমাদের মুসলিম বাহিনীর বহিষ্কার করেছে। আমরা কেউ নিরাপদ নই। আমাদের ভাই মুসলিম ভাই পৃথিবীর যে প্রান্তে থেকে আপনাকে সে আমার ভাই, সে মুসলমান, তার জন্য আমরা যে কোনো সহযোগিতা করবো। আমরা সকল বাংলাদেশি মুসলিম ঐক্যবদ্ধ হই, আমরা তাদের সাথে আছি, আমরা তাদেরকে সহযোগিতা করবো। আর আমরা আল্লাহর কাছে এই ফরিয়াদ করি, আল্লাহ এই ফিলিস্তিনের উপর যারা আক্রমণ করছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আমরা পেট পুড়ে দেখতেছি ভারতের মুসলমানদের রাজ করতে পারতেছে না, অত্যাচার করতেছে, তাদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আর আমরা যে কথা বলি, আমরা কিসের মুসলমান, এখনো আমরা ইসরায়েলি পণ্য ব্যবহার করি। আমার সবাই একমত হই, ইসরায়েলি পণ্য আমরা ব্যবহার করবো না। আমরা সবাইকে এই মেসেজটা বোঝাই দিই। ধন্যবাদ সরকে। আসসালামু আলাইকুম। সম্মানিত তৌহিদি জনতা, আমরা প্রায় বক্তব্য শেষ প্রান্তে। আমরা চাই বিশ্বের জমিন থেকে মুসলমান জাতির উদ্যোগে ইসরায়েলের নাম মুছে দেওয়া হোক। সম্মানিত তৌহিদি জনতা, তৌহিদি জনতার পক্ষ হইতে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার বাসা এখানে নাই। গত পরশুদিন সম্ভবত আপনার একজন মুয়াজ্জিন সাহেবের আযান শুনেছিলেন ফিলিস্তিনের। সে যেভাবে বাংলা বাংলা কণ্ঠে আযান দিয়েছিল, সেই দিনে আমি মনে করেছি আল্লাহর খাস রহমত এই ফিলিস্তিনের বুকে নাজিল হতে যাচ্ছে। আজকে এই বদরের
করেছে সমস্ত মজুমতুল্লাহ, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিত তৌহিদি জনতা, আমি 5 মিনিটের জন্য লিখিত কিছু বিষয়াদি আপনাদের সামনে উপস্থাপন করব। তারপরে আমাদের আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, সোনারঘাট মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস হযরত মাওলানা মুহাম্মদ আলী সাহেব দামাত বারকাতুহুল আলিয়া সংক্ষিপ্ত বক্তব্য এবং দোয়ার মাধ্যমে আজকের এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম উম্মাহ, বিজ্ঞ উলামায়ে কেরাম, প্রিয় দিনী ভাইয়েরা, আমরা আজ এক সুবাহত অবস্থা একত্রিত হয়েছি। আমাদের হৃদয় ক্ষত বিক্ষত, আমাদের ছক অশ্রুজল, আমাদের ভাই বোনেরা, নিরীহ শিশু বৃদ্ধরা আজ গাজায় নির্মম হত্যাযজ্ঞের শিকার। ঘরবাড়ি বিধ্বস্ত, হাসপাতাল ধ্বংস, খাদ্য ওষুধ সংকটে মৃত্যু পথযাত্রী অসংখ্য মানুষ, এ যেন এক বিভীষিকাময় জাহান্নাম। এই ইহুদিবাদী ইসরায়েলের বর্বরতা, ইসরায়েল দিনের পর দিন গাজার মাটিকে রক্তে রঞ্জিত করেছে, নিষ্পাপ শিশুদের উপর বোমা বর্ষণ করছে, মায়েদের বুক কালি করছে, হাসপাতালের বেডগুলো লাশে পরিণত হয়েছে। কতটা ভয়ঙ্কর হলে একজন চিকিৎসক বলতে বাধ্য হন, আমরা দিনে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি 6 বার জানাজার নামাজ পড়ি। এটি কি মানবতা? এটি কি সভ্যতা? আজ বিশ্বের সকল ন্যায় বিচার প্রিয় মানুষ আজ নীরব কেন? জাতিসংঘ তথাকথিত মানবাধিকার সংগঠনগুলো শুধু বিবৃতি দিয়ে দায় সারবে, মুসলিম বিশ্ব কেবল নিন্দা জানিয়ে ক্ষান্ত থাকবে। গাজা গণহত্যার প্রতিবাদে আমাদের করণীয়। ফিলিস্তিনে যে গণহত্যা চলছে, এর জন্য শুধুমাত্র ইসরায়েল দায়ী নয়, আমেরিকাও দায়ী, পশ্চিমা বিশ্বও দায়ী। গাজায় গণহত্যা হচ্ছে, আমরা এখানে কেন সমাবেত হচ্ছি? আমাদের অনেকেই বাইফস্ত করেন। আমরা এখানে উপস্থিত হয়েছি 3টি কারণে। 1 নম্বর হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন অন্যায় দেখলে তা প্রতিহত করতে হবে। তিনি বলেছেন, যদি পারো হাত দিয়ে প্রতিহত করো, তা সম্ভব না হলে মুখ দিয়ে প্রতিবাদ করো, সেটাও সম্ভব না হলে অন্তর দিয়ে ঘৃণা করো। আমাদের ঈমান দুর্বল, তাই আমরা অত্যন্ত মুখ দিয়ে, অন্তর এবং মুখ দিয়ে প্রতিবাদ জানাতে এসেছি। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমরা এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলছি। গাজায় মুক্তিকামী ভাই বোনেরা আমাদের ডাক দিয়েছেন, ফিলিস্তিনের নির্যাতিত মানুষ আমাদের ডাক দিয়েছেন, আহ্বান জানিয়েছেন, তোমরা জুলুমের বিরুদ্ধে দাঁড়াও, তোমরা গাজার পক্ষে আওয়াজ তোলো, তোমরা মসজিদুল আকসার জন্য রাস্তায় নামো। আমাদের ভাইয়েরা যখন ডাকেন, আমরা কিভাবে চুপ থাকতে পারি? হে গাজার বীর বাসিন্দারা, আমরা বাংলার মাটি থেকে তোমাদের সালাম জানাই। যদি আমাদের শক্তি থাকতো, তাহলে পায়ে হেঁটে হলেও আমরা তোমাদের সঙ্গে থাকতাম। আমাদের শরীর এখানে বন্দী, কিন্তু আমাদের মন আকাশের সঙ্গে। আমাদের শক্তি থাকলে আমরা আল আকসা মুক্তির লড়াইয়ে তোমাদের সঙ্গে শরীক থাকতাম। আমরা চাই মুসলমান হিসাবে যতটুকু আমাদের করণীয়, ইমানি দায়িত্ব পালনের ক্ষেত্রে যতটুকু আমরা করে যাব, ইসলামী এবং মুসলমানদের যত রাষ্ট্র আছে, যত দেশ আছে, সবাই আমরা ইসরায়েলি পণ্যকে বয়কট করব, ভারতীয় পণ্যকে বয়কট করব। মুসলমান জাতি একতাবদ্ধ হয়ে কাবিল মুশরিকদেরকে ধ্বংসের লীলায় পরিণত করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য এবং দোয়ার মাধ্যমে আজকের এই সমাবেশের সংক্ষিপ্ত ঘোষণা করবেন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আলী সাহেব দামাত বারকাতুহু। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. সম্মানিত মুসলিয়ানে কেরাম, তাওহীদি জনতা, আমরা আজকে ফিলিস্তিনের উপরে বর্বর হামলা বিভিন্ন ইতিহাস শুনেছি। তবে আমাদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত হইতে গেলে আমাদের কোন কোন জায়গায় ভুল আছে সেটা আমাদেরকে আগে দেখতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হইও না, বিচলিত হইও না, ওয়া আনতুমুল আলাউনা, তোমরা এই সমস্ত জগৎবাসীর উপরে জয়ী হবে। শর্ত হইলে একটাই, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি সত্যিকারের ঈমানদার হও। আমরা মুসলমানরা আজকে মুসলমানের ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়েছি। আমরা মুসলমানরা আজকে সাহাবায়ে কেরামের ইতিহাসকে ভুলে গেছি। আপনারা একটা কথা জ্ঞানে রাখবেন, পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে এই ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হয়েছিল, কিয়ামত পর্যন্ত সেই যুদ্ধ চলবে, কিন্তু সেই ফিলিস্তিন এবং সেই মসজিদে আজকা কখনো মুসলমান থেকে পুরোপুরি দখল করতে পারবে না। কিয়ামত পর্যন্ত থাকবে সেই জায়গা, হাজারো আম্বিয়া কেরামের সেই মাকবারা সেই জায়গায় আছে। আমাদের দোষ কি? আজকে সারা বিশ্বের মুসলমানদের যত সমস্ত ইসলামী নেতারা আছেন, যত সমস্ত আছেন, কোনরা প্রথম ভাবে পশ্চিমাদের কাছে বন্ধক আছেন, যে কারণে কোনো কিছু বলা যায় না। আজকে মুসলমানদের মধ্যে দেখেন, আমরা সব কিছু কালে ফিলিস্তিনির বিরুদ্ধে কথা বলি, কিন্তু কোন কোন পণ্য ফিলিস্তিন পণ্য সেটা তালিকা আমরা জানি না। অজান্ত আমরা সেই ফিলিস্তিনি পণ্য ব্যবহার করি। মাশাইখুল হাদিস মাওলানা উবাইদুর রহমান সাহেব রানীগাঁও, ওনার কাছে একটা লিফলেট আছে, সেই লিফলেটের কাছে ফিলিস্তিনি পণ্যের একটা লিস্ট দেওয়া আছে। সেইগুলা দেখে দেখে আমরা ফিলিস্তিনি পণ্যগুলাকে আমরা ইসরায়েলির পণ্যের একটা লিস্ট আছে, সেই ইসরায়েলি পণ্যগুলা বয়কট করার জন্য সেই লিস্টটি আপনারা তালাশ করবেন। আমরা অনেকে জানি না, সরলতার মাধ্যমে আমরা সেইগুলা প্রয়োগ করে নিই। আমরা তো সেই জায়গায় যুদ্ধ করা সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডের মধ্যে ব্যঙ্গে মুক্তা সাহায্য করছিল, কারণ ক্ষমতা নাই, কিন্তু খলিলুল্লাহ সালামের আগুনকে নিভাইবার জন্য একটু প্রস্তাবের পানি দিতে, এই জন্য ব্যঙ্গের মুখ ভাত। কথা বলছেন, আমরা ফিলিস্তিন যাইতে পারবো না, কিন্তু আমরা এই জায়গা থেকে যতটুকু সম্ভব হয় আমাদের ইমানের বলে বলিয়ান হইয়া গেটের পণ্যগুলোকে আমরা সর্বপ্রথম করতে হবে, আমরা ত্যাগ করতে হবে। 2 নম্বর হইল আমাদের মুসলমান নেতাদের ইমানকে ঠিক রাখতে হবে। আমরা 2টা অপরাধ, একটা অপরাধ হইল আমাদের মধ্যে দুনিয়ার মহব্বত, 2 নম্বর অপরাধ হইল আমাদের মধ্যে জানের মায়া। এই 2টা জিনিস যতক্ষণ পর্যন্ত মুসলমান জাতি ছাড়তে পারবে না, এতক্ষণ পর্যন্ত বর্তমানে 250 কোটির উপর মুসলমান আছে, 500 কোটি হইলে হজই হবে না। কিন্তু যদি এই 2টা জিনিসের মায়া মুসলমান ছাড়িয়ে দেয়, মননের ভয় ছাড়িয়ে দেয়, সম্পদের ভয় ছাড়িয়ে দেয়, আল্লাহ মুসলমানদেরকে জয় করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্য হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدع والمشركين، اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم دمر ديارهم، اللهم خذهم أخذ عزيز المقتدين، اللهم خذهم أخذ عزيز المقتدين، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم। আল্লাহ সমগ্র বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার সুযোগ করিয়া দাও, সমগ্র বিশ্বের মুসলমান নেতাদেরকে এক হওয়ার সুযোগ করিয়া দাও। ইয়া আল্লাহ, মজলুমদেরকে আল্লাহ তুমি সাহায্য ফরমাও, জালিমদেরকে আল্লাহ তুমি ধ্বংস ফরমাও। ইয়া আল্লাহ, ফিলিস্তিনি মুসলমান মাবুল এবং যারা শিশু বাচ্চা আছেন আজকে রমজান মাসে তারা দেখি অবস্থায় আছে, মাওলা আল্লাহ তুমি যেরকম ভাবে বদরের ময়দানে গাইবে সাহায্য করেছিলেন, মাওলা ফেরেশতাদের মাধ্যমে গাইবে সাহায্য করেছিলেন, আল্লাহ এইরকম ভাবে আল্লাহ তুমি গাইবে সাহায্য এবং মদদদেরকে আল্লাহ তুমি দান ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।